চিংড়ি মাছের মালাইকারির থেকেও ভালো এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল। খুব সিম্পল রান্না আর অদ্ভুত ভালো টেস্ট। এর জন্য আমাদের লাগবে বেশ বড় দেখে বাগদা চিংড়ি, যেটাতে নুন হলুদ মাখিয়ে নেবে। এবার একটা বাটিতে আদা বাটা, বেশি করে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে নেবে। জিরের গন্ধ যদি কম লাগে তাহলে আরও একটু জিরে দিয়ে দিতে পারো। ফুলকপির বড় বড় ফুল বের করে ভালো করে ধুয়ে রেখো। কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো দিয়ে দাও। এতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুও দিতে হবে। এবার দুটোকেই হালকা করে ভেজে নিও আর তারপর তুলে রেখো। সেম কড়াইতেই চিংড়ি মাছগুলোকে হালকা হাতে 30 সেকেন্ড মতো ভেজে তুলে রেখো। চিংড়ি মাছের মাথাটা যেন রেখো, যত স্বাদ মাথাতে। এবার এই সেম তেলেই ভিজিয়ে রাখা মশলাটা আঁচটা হালকা করে দিয়ে দাও। দরকার পড়লে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নাও। কাঁচা গন্ধ চলে গেলে আর পাশ থেকে তেল ছাড়তে লাগলে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দাও। এবার খানিকটা জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নাও আর ঢাকা দিয়ে আলু আর ফুলকপিগুলোকে সেদ্ধ করে নাও। একবার সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে খুব সাবধানে দিয়ে দাও। সাবধানে, না হলে মাথাগুলো খুলে যাবে। অবশ্য একটা দুটো মাথা খুলে গেলেও কোনো টেস্টের ফারাক পড়বে না। একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে 1 চামচ ঘি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দাও। তারপর একবার ভালো করে ফুটিয়ে নাও। চিংড়ি মাছ বেশি সেদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই চিংড়ি দেওয়ার পর 4 থেকে 5 মিনিট রান্না করো। পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দাও, তবেই এই স্বাদটা পুরো ভালো করে আসবে। এবার গরম ভাতের সাথে এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখো, দারুণ লাগে।